মোবাইল তোমার জীবনকে দ্রুত ফুরিয়ে দিচ্ছে, তোমার সময়ের গুরুত্ব অনুভব করতে দিচ্ছে না, তোমার বিশ্রামের গভীর রাতগুলোতে সন্ধ্যেতে পরিণত করছে। একবার ফোনটা ধরলে নেশার মতো অনিচ্ছা সত্ত্বেও বেশ খানিকক্ষণ স্ক্রিন রোল করে চলেছ। খেয়াল করে দেখবে তুমি আগের মতো পেপার পড়ছো না, বই উল্টাচ্ছ না, এমনকি টিভি দেখতেও কমিয়ে ফেলেছো। তুমি আগের মতো কথাও বলছো না, মনের অনুভূতি ভাগ করে নিচ্ছ না। তোমার অনুসন্ধান করার সময় সব সূত্র শুধু মোবাইল হয়ে গেছে। আড্ডায় উপস্থিত আছো কিন্তু আড্ডা দিচ্ছ না, মূলত ফোন ঘাঁটছো। আলোচনায় উপস্থিত থাকলেও উদাসীনতা থেকেছ। তোমার যেন নতুন আর কিছুই করার, শেখার বা জানার ইচ্ছে নেই। এইসবের মধ্যে তুমি তোমার সারাটা দিন মোবাইল আবর্তে কাটিয়ে ফেলছো, যে তোমায় বুঝতে দিচ্ছে না কিভাবে দিনটা শেষ হয়ে যাচ্ছে। আর এটা বুঝতে যে একটা দিনে কতটা সময় আদলে থাকতে বা কতটা সময় কাজে লাগাতে পারো। রিলস পোস্ট, স্টোরিতে মোর, লাইক, কমেন্টের নেশা জীবনের মূল্যবান সময় আমরা হারিয়ে ফেলেছি। জাস্ট একটা কাজ করো, একটা দিন শুধু ফোনটা বন্ধ করে সেটার সংস্পর্শ থেকে 24 ঘন্টা দূরে থাকো। তুমি আদতে অনুভব করবে ঠিক কতটা সময় সারাটা দিনে রয়েছো। তুমি অনুভব করবে যেন সময় কাটছে না। তুমি অনুভব করবে একটা দিন ঠিকই বড়। তুমি এটাও উপলব্ধি করবে তুমি কতটা মোবাইলে আসক্ত হয়ে পড়েছো। বারবার মনে হবে ফোনটা দেখলে ভালো হয়। পরীক্ষা করে দেখে নিতে পারো, কারণ এভাবে জীবনকে অসারভাবে দ্রুত ফুরিয়ে লাভ নেই। একটা সময় পৃথিবীতে নেশা সৃষ্টি হয়েছিল, পরে নেশা মুক্তি কেন্দ্র। এই মোবাইলও অদূর ভবিষ্যৎ তোমাকে সাইকোপ্যাথেন্ট বানিয়ে পারছে। তোমাকেও তখন রিহ্যাবে সাহায্য নিতে হবে। সেটা যাতে এ জন্মে না করতে হয়, এখন থেকে সচেতন হও। শুধু নেশা নয়, মোবাইল ফোনও আমাদের সুস্থ সমাজটাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে মানুষের প্রতিভাগুলোকে এবং চোখের জ্যোতিকেও। ব্যাপারটা বুঝুন এবং সবাইকে বোঝান। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।